বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এমন এক নাটকীয় লড়াই দেখা গেল যা শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেনি। ইতিমধ্যে নকআউট নিশ্চিত করা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে সম্মানের জয় তুলে নিল তুরস্ক। আর শেষ মুহূর্তের এই জয়ে বিশ্বকাপে নতুন করে আলোচনায় উঠে এসল তুর্কিরাও। সমীকরণ সবকিছু বদলে দিল মুহূর্তের মধ্যেই। ম্যাচটি অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্র আগের ২ ম্যাচ জিতে গ্রুপ ডির শীর্ষ স্থান নিশ্চিত করেছিল। তাই কোচ মরিসিও পোচেত্তিনো মূল একাদশে ৯টি পরিবর্তন নিয়ে আসেন। অন্যদিকে বিদায়ের মুখে দাঁড়িয়ে থাকা তুরস্ক মর্যাদার জয় নিয়েই বিশ্বকাপ শেষ করতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত তারা সফলও হয়েছে। খেলা শুরু হতেই প্রথম আঘাত হানে যুক্তরাষ্ট্র। ৩ মিনিটেই সেবাস্তিয়ান বেরহাল্টারের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন অ্যাস্টন ট্রাস্টি। মুহূর্তেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। স্টেডিয়ামে তখন স্বাগতিক সমর্থকদের উল্লাস শুরু হয়ে যায়। সবাই ধরে নিয়েছিল তুরস্ক বড় ব্যবধানে পরাজিত হবে, কিন্তু তুরস্ক হার মানার দল নয়। মাত্র ১০ মিনিটে বারিশ আলপার ইলমাজের পাশ থেকে দুর্দান্ত ফিনিশে গোল করে সমতা ফেরান তরুণ তারকা আর্দা গুলার। এটাই ছিল এই বিশ্বকাপে তুরস্কের প্রথম গোল। গোলের পর ম্যাচের গতি পুরো বদলে যায়। যে তুরস্ককে নিয়ে এত আশা, সেই তুরস্ক অবশেষে নিজেদের যেন চেনা ছন্দ ফিরে পায়। সমতায় ফেরার পর তুরস্ক আত্মবিশ্বাসও ফিরে পায়। একের পর এক আক্রমণে তারা যুক্তরাষ্ট্রের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে। ৩১ মিনিটে অসাধারণ একটি আক্রমণ গড়ে তোলেন অর্কুন কোকসু। তার নিখুঁত পাস থেকে খুব কাছ থেকে বল জালে পাঠান বারিশ আলফার ইলমাজ। মুহূর্তেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় এই সাহসী তুরস্ক। কিন্তু জয়টা যেন অনেক দেরিতেই আসলো, তাই না? প্রথমার্ধ শেষ হয় তুরস্কের লিড নিয়েই। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ঘুরে দাঁড়ায় আবার যুক্তরাষ্ট্র। ৪৯ মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক নিচু শটে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান সেবাস্টিয়ান বেরহাল্টার। এই গোলের পর ম্যাচ আবারও জমে ওঠে, কেননা তুরস্ক কোনোভাবেই তারা হাল ছাড়তে চায়নি। তারা জয় নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিল। এরপর দুই দলই একাধিক সুযোগও তৈরি করে। ৫৮ মিনিটে চোট কাটিয়ে মাঠে নামেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ান পুলিসিস। মাঠে নেমেই তিনি আক্রমণে গতি আনেন। এক পর্যায়ে তার শক্তিশালী শট পোস্টে লেগে ফিরেও আসে। সেই সুযোগটি কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের ফলই বদলে যেত, কিন্তু সেটা হয়নি। অবশেষে সেই সুযোগটিকে কাজে লাগিয়েছে তুরস্ক। শেষ ২০ মিনিটে যুক্তরাষ্ট্র বলের দখল বাড়ালেও তুরস্কের গোলরক্ষক ও রক্ষণভাগ দুর্দান্তভাবে বল সামলে নেয়। পাল্টা আক্রমণেও কয়েকবার বিপদ তৈরি করে তুরস্ক। এরপর আসে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। অতিরিক্ত সময়ের ৯০+৮ মিনিটে বদলি হিসেবে নামা কান আইহান গোলমুখের জটলার মধ্যে বল পেয়ে কাছ থেকে বল জালে পাঠিয়ে দেন এবং গোল হয়ে গেল। তুরস্ক ৩-২ গোলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লিড নিল। শেষ মুহূর্তের এই গোলে পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। তুরস্কের খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়েন আর যুক্তরাষ্ট্রের ফুটবলাররা হতাশ হয়ে মাঠে বসে পড়েন। তবে একটি বিষয়, এই হারের পরও যুক্তরাষ্ট্রের কোনো বড় ক্ষতি হয়নি। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরবর্তী রাউন্ডে গিয়েছে। কারণ আগের ২ ম্যাচে জয় পাওয়ায় তারা গ্রুপ ডির চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠেছে এবং পরের রাউন্ডে তারা মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল বসনিয়া এবং হার্জেগোভিনার। অন্যদিকে তুরস্ক দারুণ জয় পেলেও আগের ২ ম্যাচে বাজেভাবে হারার কারণে বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিতে হয়েছে। অন্তত একটি ম্যাচও যদি তারা ড্র করতে পারত, তাহলে আজকে তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারত। এই ম্যাচ ফুটবল প্রেমীদের আবারও মনে করিয়ে দিল বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। একটি দল ইতোমধ্যেই যোগ্যতা নিশ্চিত করলেও অন্য দল সম্মানের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যেতে পারে। তুরস্ক সেটাই প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই হার কি নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাসে ভয়ঙ্করভাবে প্রভাব ফেলবে, নাকি তারা আবারও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবে? আপনার মতে তুরস্কের এই ৩-২ ব্যবধানের জয় কি বিশ্বকাপের অন্যতম সেরা চমক? আপনার মতামত কমেন্টে জানান। আর বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিশ্লেষণ ও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।